আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি রেস্টুরেন্ট স্টাইলে মোরগ পোলাও নিয়ে চলে এসেছি, যেটা খেতে খুবই অসাধারণ। এখানে আজকে আমি 800 গ্রামের 4-5 পিস মুরগির পিস নিয়ে নিয়েছি এবং আমি এখানে একে একে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন এবং জিরা বাটা এবং বাদাম বাটা, পোস্ত বাটা এবং মিষ্টি দই দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা আমার শেফের কাছ থেকে শেখা সবথেকে ফেভারিট একটি রেসিপি, যেটা খুবই অসাধারণ লাগে খেতে। এখানে আমি 5 পিস আলু দিয়ে দিয়েছি আগে থেকে এবং 1 কাপ পরিমাণ আমি এখানে দুধ অ্যাড করে দিলাম। মোরগ পোলাওটা আমরা বাসায় কম বেশি সবাই রান্না করে থাকি, কিন্তু কিছু কিছু টিপসের জন্য এটা খেতে আরও অসাধারণ লাগে। আমি কিন্তু বাদামটাকে এমনি কাঁচায় বেটে নিই নাই, এটাকে আগে ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি, কারণ যখন আপনারা বাদামটাকে ভেজে নেবেন তখন এটার স্বাদ আরও বৃদ্ধি করবে মোরগ পোলাওটাকে। এখানে এবার আমার হোমমেড তৈরি করা মোরগ পোলাওর মশলা এবং আমি 7 টুকরো এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই মোরগ পোলাওটা খেতে এতই টেস্টি হয়, এতই মজাদার হয় যে কি আর বলবো। আমি কিন্তু চিকেনটাকে যখন হালকাভাবে ভেজে নিয়েছি তখন কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, কারণ আপনি সাদা তেলের সাথে যখন একটু ঘি অ্যাড করে চিকেনটাকে ভেজে নেবেন তখন কিন্তু চিকেনটা খেতে খুবই অসাধারণ লাগে। আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ জাস্ট কালারের জন্য আমি একটু সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপও করতে পারেন। এখন আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে এটা আরও সুস্বাদু হয়ে যায়। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে গরম মশলাটা কেন, কিন্তু আমি যখনই মোরগ পোলাও রান্না করি তখনই গরম মশলার গুঁড়াটা এই লাস্টের দিকে দিই, খুবই টেস্টি লাগে খেতে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি। টমেটো সস অ্যাড করার জন্য কালারটাও সুন্দর আসে আর খেতেও অনেক মজাদার হয়। এখন আমি কিছুক্ষণের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। ঘি আর গুঁড়ো দুধ অ্যাড করে আমি আস্তে লো হিটে এটাকে
দমে দিয়ে রাখবো। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে আপনার এটা আরও সুস্বাদু হয়ে যাবে। এই কারণে একদম শেষে আপনারা ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করবেন 1 টেবিল চামচ পরিমাণ, এবং এই গুঁড়ো দুধটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে একদম লো হিটে রেখে দিবেন। আমি এখন মাংসটাকে লো হিটে রেখে চালটাকে রেডি করে নিব। মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন এটাকে আমি একদম লো হিটে রেখে চালটাকে রেডি করে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ইয়াম্মি কালার এসেছে এবং টেস্টটাও খুব ইয়াম্মি হয়েছে। আমি সব চেখে দেখেছি, লবণ সব কিছুই সব ঠিক আছে। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং এটা খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয় চালটাকে ভালো করে ভেজে নিলে। আমি এখানে 3 পোয়া চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এখন আমার চালটা ভাজা হয়ে গেছে অলমোস্ট প্রায়। এখন আমি চিকেনগুলোকে মিশিয়ে দিব। এখন আমি চালের সাথে চিকেনগুলোকে মিশিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, কারণ মোরগ পোলাওতে ডিম তো লাগবে, ডিম ছাড়া তো মোরগ পোলাওর কথা ভাবাই যায় না। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম আর পেঁয়াজের বেরেস্তা, বাকি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটুকু আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। এবং এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল কিন্তু আগেই দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার মোরগ পোলাও, এবং এটা এত সুন্দর কুক হয়েছে যে কি বলবো, যে মাংসগুলা ধরলেই ছিঁড়ে যাচ্ছে একদম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না আপনারা বাসায় কে কীরকম মোরগ পোলাও রান্না করেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।